আমরা যারা ছাদ বাগান করি সবারই একটা পছন্দের ফুল হচ্ছে জবা ফুল। জবা ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। সেটা হাইব্রিড হতে পারে, দেশি হতে পারে। আর জবা থাকলে তার নানান রকম সমস্যা থাকে। কখনো দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, আবার কিছুদিন পরে দেখবেন ফুল কমে যাচ্ছে। কি কারণে হচ্ছে? আবার গাছের পাতার সাইজ ছোট হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, কুঁড়ি ছোট হয়ে যাচ্ছে, কিংবা কুঁড়ি ঝরে যাচ্ছে। এই সমস্ত কিছু সমাধান নিয়ে আজকের ভিডিওটি। কি কি কারণে এইসব হয় সমস্ত তথ্যটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সমস্ত কিছু আর জবা গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে। আর বেশিরভাগ এই সমস্ত যে লক্ষণগুলো, পাতা ছোট হয়ে যাওয়া, ফুল ছোট হয়ে যাওয়া, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো হচ্ছে যে কোনো না কোনো খাবারের অভাবেই হয়। এবার টবের মাটিতে যেহেতু গাছ বসানো, সেখানে কিন্তু সমস্ত ধরনের খাবার আমাদের দিতে হয়, আর সেই খাবারের ওপরেই নির্ভর করে কিন্তু গাছগুলো সুন্দর থাকে। তাই কোনো একটা খাবারের অভাব হলেই গাছের যে কোনো একটা সমস্যা দেখা দেয়। ফুল ছোট হওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, কিংবা আপনার ফুলের সাইজ ছোট হয়, সমস্ত কিছু খাবারের ঘাটতিতেই হয়। এবার কি কি খাবার দেবো সেটাই আজকে দেখাবো। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি, একটা লিকুইড খাবার দিয়েছিলাম। আজকে এতে শুকনো খাবার দেব, যাতে গাছে অনেক দিন ধরে খাবারটা পায়। লিকুইড খাবারটা দিয়েছিলাম যাতে গাছে তাড়াতাড়ি খাবারটা পায়, কারণ গাছের অনেক দিন খাবার দেওয়া হয়েছিল না, তাই খাবারটা দেওয়া হয়েছিল। এইবার আমি দেব শুকনো খাবার। সেটা কি কি খাবার দেব একটা টবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই টবটা আমি নিয়েছি, এটা হচ্ছে একটু ছোট টব। অনেক যে টবগুলো আছে সব বড় টব, সেগুলো কিন্তু সরিয়ে আনা সম্ভব নয়, তাই এটা একটু নিয়ে এসেছি। আর এরকম প্রচুর পরিমাণে গাছের গোড়ায় যদি ঘাস হয়ে যায়, সেটা কিভাবে কি করলে গাছের গোড়ায় ঘাস হবে না, সেই তথ্যটাও আজকে কিন্তু তুলে ধরবো। আর ছাদে বাগান করতে গেলে ঘাসের উপদ্রব প্রচুর হয়। আর দেখো, এরকম যদি গাছের গোড়ায় ঘাস হয়, যে খাবারটা আমরা দিচ্ছি ঘাসেই বেশিরভাগটা নিয়ে নেয়, যে কারণে আমাদের গাছগুলো কিন্তু খাবার পায় না। তাই ঘাস কিন্তু হতে দেওয়া যাবে না। আর সেই টিপসটাই আজকে আলোচনা করব। প্রথমে আগে ঘাসগুলো ভালো মতো পরিষ্কার করে নেব। আর গাছে কিন্তু সমানে কীটনাশক স্প্রে করে যেতে হবে 15 দিনে একবার। যে কোনো কীটনাশক হতে পারে, সেটা ইমিডাক্লোরোভিট, কাকা, ওস্তাদ, আরও অনেক রকম আছে। আমি যেগুলো বললাম সেগুলো ছাড়াও আরও অনেক রকম কিন্তু হচ্ছে কীটনাশক আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। কীটনাশক সবসময় বিকালের দিকে ব্যবহার করবেন, আর খাবারও সবসময় বিকালের দিকে দেবেন। আর যেহেতু এখন অনেক দিন বৃষ্টি হচ্ছে না, এতে খাবার দেওয়ারও দরকার। আর খাবার না দিলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়, বিশেষ করে জবা গাছে। প্রথমে দিলাম আমি গোবর সার, ওপর থেকে কিছুটা মাটি আমি সরিয়ে নিলাম, নিয়ে গোবর সার আর দিলাম হচ্ছে জিয়ার দানা, তারপরে দিলাম ইপসাম সল্ট, তারপর দিলাম শিংকুচি, এইবার দিলাম আমি গোবর সার, আর দিয়েছিলাম নিমখোল। এই সমস্ত কিছু দিয়ে দিলাম আমি পরপর খাবারগুলো। আর দিয়েছি আমি হচ্ছে 0015 যে পটাশিয়াম সেটা দিয়েছি। এইবার আমি এই যে মাটিতে যে ঘাসের গোড়াগুলো ছিল, সেগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়ে তার উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। আর একটা গাছের জন্য সামান্য পরিমাণে দিলাম, কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখানে হাফ চামচ সমস্ত কিছুই আছে, শুধু গোবর সারটাই বেশি পরিমাণে আছে। একদমই অল্প পরিমাণে, খুব বেশি খাবার দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এইবার দেখাবো কি করলে আপনার গাছের গোড়ায় ঘাস হবে না। এইভাবে গাছের গোড়ায় মালচিং করে দিতে হবে। আমি এখানে নারকেলের ছিবড়ে নিয়েছি। সবসময় যে আপনার নারকেলের ছিবড়ে থাকতে হবে তার কোনো মানে নেই। আর এটা দিলে যে ঘাস হয় না, তার প্রমাণও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে গাছগুলোতে আগে করেছি মালচিং, সেই গাছগুলো আপনাদের দেখাচ্ছি, যে এতে কিন্তু এইটা দিয়ে দিলে ঘাসের উপদ্রব একদমই কমে যায়। আর এটা দিলে আরেকটা সুবিধা আছে, গাছের গোড়ার জলটাও খুব তাড়াতাড়ি শুকায় না, বেশ গাছের গোড়াটা ভিজা থাকে। যেহেতু অনেক দিনকার এখন অতিরিক্ত গরম, দেখুন এগুলোতে আগে মালচিং করা ছিল গরমের জন্য, আর দেখুন এতে কিন্তু ঘাস হয়নি, দেখতে পাচ্ছেন। এতে ঘাস হলেও খুব একটা দুটো সাইড দিয়ে দিক দিকে ওদিক দিয়ে হবে। আর সব সময় যে আপনার নারকেলের ছিবড়াই লাগবে তার কোনো মানে নেই। এরকম যদি মোটা ধরনের যে প্যান্ট ছেঁড়া কিংবা মোটা যে ন্যাকড়াগুলো, সেগুলো দিয়ে দিলেও কিন্তু দেখুন একটাও ঘাস হয়নি। এইভাবে কিন্তু আপনারা ঘাসের জন্য মালচিংটা করতে পারেন। আর যে খাবারটা দিলাম, এই খাবারটা দিলে গাছে যত রকমের যে সমস্যাগুলো আছে সেগুলো সবই সমাধান হবে। পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতা ছোট হয়ে যাওয়া, গাছের কুঁড়ি ঝরে যাওয়া, গাছে ফুল না আসা, সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে আছে। আর এইভাবে কিন্তু আপনারাও গাছের ট্রিটমেন্ট করতে পারেন, যাদের জবা গাছে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তারা। আর গাছের গোড়ায় যেহেতু গরমকাল, গাছের গোড়ায় দেখবেন সকালে জল দিলে বিকাল পর্যন্ত জল থাকছে না, তাই গাছের গোড়ায় মালচিং করে দিন। তাতে দুটো সুবিধা, ঘাসও হবে না, আপনার জলটাও শুকাবে।